आफ्टरनून वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड न्यू ब्लग आमी अभि और आपनारा देखছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কুশলে আছেন এবং সুস্থ আছেন, কারণ সুস্থ থাকাটা সবথেকে বেশি জরুরি। তো লাস্ট উইকে আপনার সাথে শেয়ার করেছিলাম কলকাতার বেশ কিছু মেলা। তো আজকের আমি অভি এই দক্ষিণ কলকাতায় আপনাদের নিয়ে যাব। এক্সটেন্ডেড যে দক্ষিণ কলকাতা রয়েছে সেই কলকাতায় আপনাদের নিয়ে যাব। সেখানে পুস্তক এবং হস্তশিল্প এবং তার সাথে বাচ্চাদের দারুণ দারুণ রাইড। আমিও এই বছর প্রথম যাচ্ছি, এখানে বহু দিন ধরেই হয় এই মেলা, কিন্তু এর আগে আমি নিজেও কোনো দিন যাইনি, শুধু ভিডিও করার জন্য নয়, এমনিই নিজে যাইনি। তাই ভাবলাম যে আপনাদের যখন ভিডিও করি তাই একবার যাই, ঘুরে আসি, দেখাই আপনাদের। তো চলুন আজকের ভিডিওটাকে এখান থেকে শুরু করছি। যারা এরকম মেলার ভিডিও দেখতে ভালোবাসেন তাদের বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নাহলে নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে ইউটিউব অনেক লেট করে পৌঁছায়, ততক্ষণে কিন্তু ভিডিওটা অর্থাৎ মেলা শেষ হয়ে যায়। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি আজকের এই ভিডিও। ফাইনালি দেখো আমরা আমাদের যে মেলা তোমাদের এতক্ষণ ধরে বলছিলাম সেই মেলা স্টলের মধ্যে কিন্তু এখন চলে এসেছি। দারুণ একটা বড় মেলা। এখানে সবথেকে বড় কি জানো, এখানে অনেক বড় মাঠ জুড়ে কিন্তু এটা হচ্ছে। কোথায় হচ্ছে সমস্ত কিছু ডিটেলস এই মেলা চলতে চলতেই তোমাদের সাথে দেখিয়ে দেবো। প্রথমে একটা 360 ভিউ তোমাদের যেরকম দিতে থাকি সেরকম রয়েছে। তো এই দেখো এই রাস্তার সাইডে সাইডে রয়েছে, প্লাস আমি গিয়ে দেখাচ্ছি তোমাদের একে একে সমস্ত দোকান দেখাবো। তার আগে এখানে দেখো ঢোকার মুখেই কিন্তু তোমাদের টিকিট কেটে নিতে হবে, ঠিক আছে? তো টিকিট মূল্য হচ্ছে 10 টাকা করে। এই যে এরকম একটা টিকিট তোমাদের দেয়া হবে, এই যে, আর তার সাথে একটা আবার গিফট কুপন টুপন দিচ্ছে দেখছি। তো ঢুকি হচ্ছে প্রথমে বাঁদিকে তোমরা দেখতে পাবে এই হস্তশিল্প পার্ক রয়েছে, ঠিক আছে? মানে যে গেট যেটা, এটা হচ্ছে গেট। দেখো মানুষ আসছে এখানে, তো এই গেট দিয়ে ঢুকে ডান দিকে দেখতে পাবে হস্তশিল্প পার্ক। চলো আগে হস্তশিল্প পার্কে যাই, ভেতরটা দেখাই তারপরে। যে প্রথম স্টল তোমাদের দেখাবো, এতক্ষণ তোমাদের বলছিলাম যে জাস্ট ঢুকেই হচ্ছে ডান দিকে তোমরা দেখতে পাবে হস্তশিল্প পার্ক। তার ঠিক আগে একদম রাস্তার উপরেই তোমরা পাবে এরকম হচ্ছে ওয়ালে টাঙানোর যে পেন্টগুলো হয়, যে ওয়াল হ্যাঙ্গিংগুলো হয়, সেগুলো রয়েছে এখানে। এই দাদাদের আমরা অনেক জায়গাতে তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে খুব সুন্দরভাবে এখানে দেখো সাজানোর কাজ চলছে, আর পুরো ওয়াল হ্যাঙ্গিং যে পেন্ট সেগুলো এখানে রয়েছে। এখানে রাধাকৃষ্ণ যেটা প্রথমেই তোমাদের নজর কাড়বে সেই জিনিসটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ কীরকম লাগছে। এছাড়াও দেখো জগন্নাথ দেব রয়েছে, তারপরে এই যে 7টা ঘোড়া যেটা সিগনিফিকেন্স রয়েছে, আর এই ময়ূরটা জাস্ট অসাধারণ লাগছে। আমি একটু জুম করে তোমাদের দেখাবো যাতে তোমরা পুরোপুরি বুঝতে পারো। আর এই দিকে দেখো আমাদের বিভিন্ন যে দেবদেবী রয়েছে সেগুলোর ফটো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। আর সামনেই আসছে ক্রিসমাস, সেই ক্রিসমাসে যদি সান্তা দাদু না থাকে তাহলে কি করে হবে? তো সেই রকম তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এটা কীরকম প্রাইস রাখছেন সান্তা ক্লস? 490। আচ্ছা, এখানে সব কিছুতেই প্রাইস ট্যাগ লাগানো আছে। আমি একটু কাছে যাই, গিয়ে দেখাই তোমাদের। এই দেখো কলকাতা থিমের ওপরে রয়েছে, তোমরা অনেকেই চাও। এগুলো 100 টাকা করে, ঠিক আছে? তো এখানে বিভিন্ন দেবদেবী সেগুলো তো রয়েছে, বিভিন্ন শেপের ওপর রয়েছে। আচ্ছা, বিভিন্ন ডিজাইনের ওপর রয়েছে। আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। এই যে খুব সুন্দর দেখো ওপরে একটা না গ্লাসের পুরো রয়েছে, মানে 3D পেন্ট বলা যেতে পারে, আনব্রেকেবল এবং ওয়াশেবল, ঠিক আছে? তো এগুলোর প্রাইস রয়েছে দেখো 390 করে রয়েছে। এখানে একটা হস্তশিল্পের ঠিক যেরকম সেই আউল হয় প্যাঁচা, সেটাও রয়েছে, সেটাও দেখো 390 রয়েছে। আর এইটা খুব সুন্দর লাগলো, একদম ইউনিক লাগছে। সামনেই আসছে ক্রিসমাস, খুব ভালো লাগবে। 490 রয়েছে। এছাড়াও এইদিকে তো প্রচুর আর্ট রয়েছে, প্রচুর। কলকাতা থিমের ওপর যদি তোমরা চাও দেখো একটার মধ্যে, আমি একটু জুম করবো, একদম কর্নারে দেখো ট্রাম রয়েছে এবং হলুদ ট্যাক্সি, কলকাতা, পুরনো কলকাতা, হাওড়া ব্রিজ, সব কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এবং খুব সুন্দর, এত সুন্দর লাগে। নর্মাল আর্ট এবং এগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে? আর চলে আসো একবার একদম ঠিক যে মেন গেট, ঠিক গেটের ঠিক বাইরে তোমরা ডান দিকেই কিন্তু দাদার এই স্টলটা পেয়ে যাবে। দাদা একটু কার্ডটা তাহলে দেখিয়ে দিন না। কার্ড রেডি আছে? কার্ডটা এখন রেডি নেই, জাস্ট সবে হচ্ছে ওনারা বসছেন। তো আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে বাইরেটা দেখে না, ফিলিং আর্ট ক্রাফট, ঠিক আছে? একদম জাস্ট গেট, সেই গেটের বাইরেই তোমরা ডান দিকে কিন্তু পেয়ে যাচ্ছ। চলে এসেছি হচ্ছে হস্তশিল্পের যে গ্রাউন্ডটা রয়েছে, একদম এখানে না ইউনিট করে করে সমস্ত এরকম করে। তো এই হস্তশিল্প গ্রাউন্ডের মধ্যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। প্রথমে 360 একটা ভিউ তোমাদের সামনে তুলে দিচ্ছি, তারপরে আমি
যে স্টলটা তোমাদের সামনে তুলে দেখাবো সেটা হচ্ছে দেখো এরকম কাঠের জিনিস এখানে রয়েছে, দেখাবো সেগুলো কাঠের জিনিসগুলো। কিন্তু তাছাড়া হচ্ছে শান্তিনিকেতনে কিছুদিন পরেই আসবে হচ্ছে পৌষ মেলা। তো শান্তিনিকেতনে যারা তোমরা যাও তারা এই একতারাগুলো দেখতে পাও, যে পৌষ মেলা ঠিক যেখানে বসে সোনাঝুরির হাট, ঠিক সেখানে এইগুলো দেখতে পাই আমরা। আর এছাড়াও কিন্তু এখানে কাঠের জিনিসগুলো একটু কাছে যাই, গিয়ে দেখিয়ে দিই। দেখো এই দেখো এরকম এই কাঠের যে পুতুলগুলো হয় রাজা রানী, সেগুলো রয়েছে, বাঁশি রয়েছে এবং হস্তশিল্পের সেই পেঁচা সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই দেখো হস্তশিল্পের সেই পেঁচা, এগুলো কীরকম দাম রেখেছেন দাদা? এই যে পেঁচাগুলো একদম 500 টাকা সিঙ্গেল 500 টাকা। 350 টাকা। আচ্ছা আচ্ছা, আর একদম এই ছোটোগুলো 50 টাকায়, সাদা 50 টাকায়। আচ্ছা আচ্ছা, দেখো সাদাগুলো হচ্ছে 50 টাকা। আর এছাড়াও কিন্তু এইখানেও কিন্তু রয়েছে এই যে রাজা রানী বাচ্চা এরকম রয়েছে, কাঠের চিরুনি রয়েছে, বাঁশি রয়েছে, কাঠের ট্রে রয়েছে, এই দেখো থালা রয়েছে। এই কাঠের জিনিসগুলো একদম তোমরা জাস্ট গেট দিয়ে ঢুকবে, ঢুকেই ডান দিকে কিন্তু তোমরা দেখতে পাবে। আচ্ছা, এছাড়াও তোমাদের দেখিয়ে রাখি, সেটা হচ্ছে অর্নামেন্টস এখানে রয়েছে। এগুলো কীরকম প্রাইস আছে, রেঞ্জ? আচ্ছা, এগুলো মানে যা দেখছি 60 টাকা। বাহ, এই দেখো প্রভু জগন্নাথ এখানে দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে 100 টাকা, তাই তো? আচ্ছা, আর সামনেরগুলো 60 টাকা। বাহ, আর এদিকেও কিছু রয়েছে, দেখিয়ে রাখি। আচ্ছা, মোটামুটি 100 রেঞ্জ থেকে স্টার্টিং আছে, তাই তো? এই যে আচ্ছা, এছাড়াও তোমাদের দেখিয়ে রাখি, সেটা হচ্ছে ইয়াররিংস রয়েছে। ইয়াররিংসগুলো কীরকম দাম আছে? 30 থেকে শুরু হচ্ছে, তাই তো? আচ্ছা, তো এইগুলো তোমরা পাচ্ছ। আর এছাড়াও এই সামনে দেখে নাও, এরকম তোমরা পাচ্ছ। এছাড়া এইগুলো কীরকম আছে, এইগুলো প্রাইস? এগুলো 30 আছে, 40 আছে, 35 আছে। 30, 40, 35-এর মধ্যেই রয়েছে, তাই তো? তো এইটা হচ্ছে একদম প্রথম স্টল, ঠিক আছে? গেট দিয়ে ঢুকবে, ঢুকেই ডান দিকে কিন্তু এই স্টলটা তোমরা দেখতে পারো। এখানে দেখিয়ে রাখি তোমাদের, কাঠের জিনিসের কিন্তু কোনো অভাব নেই, প্রচুর সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এইটা দেখো, এই দেখো কি সুন্দর না? বাহ, ইউনিক ডিজাইন, ইউনিক কনসেপ্ট। এরকম হাতের জিনিসের জন্যই হচ্ছে এটা হস্তশিল্প মেলা। এই দেখো কিভাবে এটা করবে, দেখো গুলিটা ঠিক ওপর থেকে পড়ছে, এই দেখো। এটা কিন্তু একটা সায়েন্স, সেই সায়েন্সটা তোমরাই ব্রেক করে বলো। খুব সুন্দর। এই যে আপনি তৈরি করেছেন এটা নাকি? বাহ, খুব সুন্দর, ইউনিক ডিজাইন, ইউনিক কনসেপ্ট, এবং এটা কিন্তু একটা ফিজিক্স আছে। আচ্ছা, এছাড়া হচ্ছে এখানে বিভিন্ন এই যে জেসিবি টাইপের জিনিসগুলো রয়েছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ট্রেনটা আনতে ভুলে গেছি। আচ্ছা, বাহ। আর আচ্ছা, অটো রয়েছে দেখছি, কাঠের তৈরি অটো, এই দেখো। অটোটা এই নিয়ে একজন নামকরা শিল্পী। আচ্ছা, এই যে ইনি তৈরি করেছেন, ইনি হচ্ছে শিল্পী, ইনিই নিজের হাতেই এইগুলোকে তৈরি করেছেন। হস্তশিল্প মানে হচ্ছে হাতের তৈরি কাজ। আমাদের গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ওনারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এবছরেই আচ্ছা, মানে নতুন আইটেম। আচ্ছা, এটা কি আছে? ফ্রেশ রোলার, মানে আচ্ছা, রাস্তার রোলার। আচ্ছা 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 আচ্ছা, যেটা ফ্রেশ হয়। হুম হুম হুম। বাহ, এগুলো কীরকম দাম? 650 টাকা। মেহগনি কাঠ, মেহগিনি কাঠে। আর এই দিয়ে সোনাঝুরি আর সংমিশ্রণ। আচ্ছা, বাহ। তো এই জন্যই না হস্তশিল্প মেলায় আমাদের আসা, কারণ হচ্ছে এইরকম হাতের তৈরি জিনিস আর শিল্পীর কাছ থেকে ডাইরেক্ট পাওয়া, এটা হস্তশিল্প মেলা ছাড়া হয় না। আপনি কি নিউ টাউনে গেছিলেন? নিউ টাউনে বড় দুটো স্টল আছে আমার। আচ্ছা, নিউ টাউনে আপনার স্টল আছে। আচ্ছা, ওখানে তো চলছে এখনো? ওখানে চলছে, কালকে শেষ আছে। আচ্ছা, আর এছাড়াও দেখিয়ে দিই, এইগুলো কি আছে? এগুলো কি ওই মশলা রাখার নাকি? মশলাও রাখতে পারে, আবার সিঁদুরও রাখা যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, 5 সিস্টেম রয়েছে। এগুলো কীরকম প্রাইস রেখেছে? লাস্ট 120 টাকা বিক্রি। 120 টাকা বিক্রি করছে। খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে রয়েছে। আজকে বানালেন? এই দুটো। বাহ, আপনি কোথা থেকে আসছেন? এখানেই? হ্যাঁ, এই যে ঘুটিয়ারি। আচ্ছা, ঘুটিয়ারি শরীফ থেকে। এই দেখছেন? খুব সুন্দর। আর সত কথা একদম পলিশড করা রয়েছে, খুব সুন্দর পলিশ জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এইগুলো এক্সপোর্টের পলিশ না? খুব সুন্দর, ইউনিক। আর এইটা তো সত্যি খুব ভালো লাগলো, রোলারটা দেখো, জাস্ট তোমাদের দেখাই একবার, দারুণ লাগছে। কিন্তু ফ্রন্ট এইটা। হ্যাঁ হ্যাঁ, এই তো ফ্রন্ট দেখাই যাচ্ছে। বাহ, সেই ভাইব্রো রোলার যেরকম হয় না, ঠিক সেই প্যাটার্নের তৈরি করেছেন উনি। পেছনটা হচ্ছে টায়ারের আর সামনেটা হচ্ছে রোলার। বাহ,
এসছি পরবর্তী স্টলে এবং সেখানে এগুলো কি মানে রিসাইকেল করা মেটেরিয়াল নাকি? আচ্ছা, মানে ইউজড বোতল থেকে আপনি পেন্ট করে। বোতলকে এবার নিজের হুম। ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে আর কি এগুলো করা। বাহ, খুব সুন্দর। দেখো এগুলো কিন্তু বোতল আর্ট যেগুলো হয় ঠিক সেই প্যাটার্ন এবং প্রত্যেকটা ইউনিক দেখতে লাগছে। দেখো বাইরে ডিজাইনগুলো দেখো জাস্ট। আচ্ছা, এখানে একটা জিরাফ তৈরি করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ এই জিরাফ, ঠিক আছে? আর এখানে যেগুলো রিসাইকেল মেটেরিয়াল হয় সেইগুলো দিয়েই কিন্তু ওনারা এগুলো তৈরি করছেন, মানে ইকো ফ্রেন্ডলি সেটা বলাই যেতে পারে। এটার কীরকম প্রাইস রেখেছেন ম্যাডাম? এই জিরাফটা 250। আচ্ছা, এই দেখো, বাহ দারুণ কিন্তু না? আচ্ছা, এছাড়াও কিন্তু এনাদের এখানে তোমরা এরকম জুয়েলারি রয়েছে, সেই সব জুয়েলারিগুলো তো তোমরা পাবে এখানে। দেখো এই দেখো মাছ শেপের ওপরে রয়েছে, এগুলো ভালো লাগে দেখতে। এখানে দেখো বাটারফ্লাই রয়েছে একটা, বাহ দারুণ। এখানে দেখো মা দুর্গার একটি দেখতে পাচ্ছি এবং যে সেই লাল গামছা গ্রাম বাংলা সেগুলো দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দর জিনিস এখানে, ভালো লাগে। তোমরা আসো, আশা করি নিরাশ হবে না। দেখো বাহ দারুণ, হেভি কনসেপ্ট এটা। এই দেখো মানে আমার ফেসবুকে লিখেওছি আমি এইভাবে আচ্ছা। ক্যাপশনটা দিয়ে, বোতল শেষ হওয়ার দুঃখে বোতলটাকে জড়িয়ে ধরে বসে আছি। এই যে চিন্তা ভাবনা, এগুলোই খুব ভালো লাগে। আপনার ফেসবুক কি আছে, আইডি কি আছে? হ্যাপি ক্রাফটস। আচ্ছা আমার পেজের থেকে বেশি হচ্ছে আমার আইডিতে বেশি, অনামিকা দে নষ্ট। আচ্ছা, তো তোমরা দিদির এই যে নামগুলো বললো এগুলো একটু দেখতে পারো। এগুলো কি ক্লের ওপর রয়েছে নাকি? হ্যাঁ, ক্লে, আমার মেনলি ক্লে, হাতে আঁকা আর আচ্ছা। হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি। এমব্রয়ডারি করা, এই দেখো এই দেখো এগুলো সব হচ্ছে ক্লে অর্নামেন্টস যেগুলো হয় সেইগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর লাগে এই ক্লে অর্নামেন্টসগুলো এখানে রয়েছে। এখানে দেখো আউল রয়েছে, হস্তশিল্পে আউল ছাড়া কি চলে বলো তো? এই সেই আউল হচ্ছে এটা রয়েছে গলায় ঝোলানোর। আর এইটা খুব ইউনিক লাগলো, তাই না? দেখো বোতলে শেষ হয়ে গেছে কিন্তু সেইটাকে জড়িয়ে ধরে বসে আছে, কাঁদছে। এছাড়াও এখানে বোতল আর্টগুলো যেগুলো দেখাচ্ছিলাম জাস্ট ইউনিক, অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগছে এগুলো। এই দেখো, কত ধরনের এখানে জুয়েলারি সব কিন্তু রয়েছে। এই যে বাহ, এলাম পরবর্তী স্টলে, তোমাদের একটু দেখিয়ে দিই। বাহ, এগুলো কি আছে বলুন একটু। অ্যান্টি টার্নিশের কালেকশন আছে। অ্যান্টি টার্নিশের ওপরে আছে। আচ্ছা, এগুলো কি? এগুলো অ্যান্টি টার্নিশের ব্রেসলেটও আছে। ব্রেসলেট কাম ওয়াচ, বাহ। এগুলো ব্যাটারিগুলো চেঞ্জেবল, ব্যাটারি চলে মোটামুটি 1 বছর মতো চলবে, তারপর দরকার হলে চেঞ্জ করা যাবে। মানে ব্যাটারি চেঞ্জ করে ঘড়িরও কাজ করবে প্লাস হচ্ছে ব্রেসলেটেরও হবে। কীরকম দাম রাখছেন এগুলো? এগুলো 450 450 ডিসকাউন্ট থাকছে। আচ্ছা, ম্যাডামকে দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, মোটামুটি বহু ভিডিওতে ওনার আমি দেখাই। আচ্ছা, এখানে তোমাদের দেখিয়ে দিই, এরকম প্রচুর রয়েছে, ঠিক আছে? একটু ডিজাইনগুলো তোমরা দেখে নাও। এগুলো রেঞ্জ মোটামুটি কীরকম রেঞ্জ থেকে থাকছে? ওরকমই না, ব্রেসলেট এখানে স্টার্টিং 250 200 250 থেকে স্টার্টিং হচ্ছে ব্রেসলেট, তাই তো? রেগুলার ইউজ করতে পারো, সম্ভব নয়। যারা রেগুলার অফিস একদম। করে বা ঘরে আর সোনা যেখানে প্রায় এখন ধরা ধরাছড়ার বাইরে আমাদের সাধারণ মানুষের। ফিঙ্গারিং আছে অ্যান্টি টার্নিশের। বা অ্যান্টি টার্নিশে ফিঙ্গার রিং, হ্যাঁ। দারুণ, ডিজাইনগুলোও খুব সুন্দর। সুন্দর, হ্যাঁ, ফিঙ্গারিং প্লাস আচ্ছা। ওয়াচ রিং, ওগুলো হুম ওয়াচ। হুম হুম, এইগুলো ওয়াচ রিং, বাহ এগুলো খুব নতুনত্ব, এই দেখো ভীষণ স্টাইলে। দেখতে পাচ্ছ, দারুণ লাগছে কিন্তু। এই যে এই দিকটা হচ্ছে রিং, সামনেটা হচ্ছে ওয়াচ, একদম ইউনিক কনসেপ্টের ওপরে কিন্তু বানানো। এগুলো কীরকম প্রাইস থাকছে? ওরকম 350। 350-র কাছাকাছি না? আচ্ছা, এগুলো কি অ্যাডজাস্ট করা যায় নাকি আঙুলের সাথে? আঙুলের সাথে এটা যে কোনো আঙুলের সাথে অ্যাডজাস্ট করা যাবে না? বাহ, খুব সুন্দর। এছাড়াও আরও অনেক প্রোডাক্ট আছে, তোমাদের একটু দেখিয়ে দিই। এদিকে রয়েছে ব্রাশের ওপরে রয়েছে। আচ্ছা, এছাড়াও এগুলো কি অ্যান্টি টার্নিশের ওপর রয়েছে? রেগুলার ইউজ একদম। হুম, খুব সুন্দর। আচ্ছা, এই দিকেও একটু দেখিয়ে দিই, এগুলো কীরকম প্রাইস রেঞ্জে থাকছে এই নিচেরগুলো? এগুলো আছে মিনাকারি ব্যাগলস, এগুলো পার পিস 100 আছে। পার পিস 100 রয়েছে, 120-র মধ্যে আছে, রিজনেবল রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায়। তো তোমরা আসো এখানে স্টলে ভিজিট করো। আর কতদিন থাকছেন এখানে? সামনের রোব 21 তারিখ অবধি রয়েছে। তো সবে তো শুরু হয়েছে গতকাল থেকে, তো তোমরা চলে আসো। এরকম প্রচুর প্রচুর জিনিস তোমরা কিন্তু পাবে আর খুব রিজনেবল প্রাইসে। এবং আমি যে স্টলগুলো দেখাই সেগুলো তোমরা সবসময় জানো যে একটু ইউনিক না হলে নর্মালি আমরা সেই স্টলগুলো ভিজিট করি না। আর ম্যাডামের সাথে বহু দিনের পরিচয়, সব জায়গাতেই দেখা হয়। আর যাই হোক, তোমরা এখানে আসো, কীরকম লাগছে কমেন্ট অবশ্যই করো।
চলে এলাম পরবর্তী স্টল। এখানেও দেখো পাট দিয়ে, হ্যাঁ জুট, সেই জুট দিয়ে এরকম সুন্দর সুন্দর ঘরে সাজানোর জিনিসপত্র ওনারা তৈরি করেছেন। এবং সবথেকে বড় দেখো চাবির রিংগুলো আমাদের চারিদিকে এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট তারা বলছেন যে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে আসতে হবে, কারণ প্লাস্টিকের ব্যবহার বর্জন করতে হবে এবং এই জুটের ব্যবহার ফিরিয়ে আনতে হবে যাতে জিনিসটা রিসাইকেল হয়। তো সেইটার জন্য কাজে লাগিয়ে দেখো এইরকম সুন্দর সুন্দর মানে পাটকে জুটকে কাজে লাগিয়ে এত কালারফুল একটা জিনিস করা যায় এবং এইরকম কালারফুল হলে সেটা তো ঘরে আমাদের ভালো লাগবে। আর এখানে দেখো হস্তশিল্প আমরা বলছি, তো হস্তশিল্প যে স্টল তার মধ্যে তো এরকম প্যাঁচা থাকতেই হবে, কারণ হস্তশিল্পর হচ্ছে আইকনই হচ্ছে এরকম প্যাঁচা। এবং তার সাথে হচ্ছে এখানে দেখো মুরগিগুলো রয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। আর এরকম ব্যাগ, ছোট ছোট ব্যাগ, সেগুলো তোমরা পাবে। আর চাবির রিং, সেটা যেটা সব থেকে বেশি ভালো লাগলো দেখে, এই দেখো এইগুলো দামগুলো জেনে নেবো। এগুলো কীরকম দাম থাকছে? হ্যাঁ 220 টাকা। আচ্ছা এই দেখ, এই পুরো সেটটা এখান থেকে এরকম পুরো সেট যেটা প্রাইস থাকছে 250। এছাড়াও অনেক ডিজাইনের তোমরা ভেতরে পেয়ে যাচ্ছ। এদিকেও একটু দেখিয়ে দিই, দেখো এই দেখো, বাহ খুব সুন্দর, সকলকে আহ্বান করছি। দারুণ। আচ্ছা এইগুলো দেখিয়ে দিই একটু, সেটা হচ্ছে টেবিল ম্যাট। টেবিলের উপরে তোমরা যেগুলো খাবার রাখার জন্য যেগুলোকে ইউজ করতে পারো সেগুলো এখানে টেবিল ম্যাটগুলো রয়েছে। এগুলো কীরকম থাকছে প্রাইস? আমাদের বই মেলার আচ্ছা, তো 80 টাকা থাকছে, 120 টাকা, একটু বড় রেঞ্জের উপরে রয়েছে 120 টাকা। এছাড়াও তোমাদের স্লিং ব্যাগ দেখো, সাইডে এরকম স্লিং ব্যাগ রয়েছে, সেগুলো পাবে। আর ওইগুলো তো পেছনে দেখিয়ে দিয়েছি। চলে আসো, প্রচুর জিনিস এবং রিজনেবল প্রাইসে পাচ্ছ। কলকাতার বুকে এত সস্তায় খুব একটা তোমরা কিন্তু দেখতে পাবে না। এবারে তোমাদের নিয়ে যাই হস্তশিল্প। তো দেখালাম এতক্ষণ ধরে ভেতরে যতগুলো স্টল বসেছে। এছাড়া এবার দেখাবো হচ্ছে 36তম সোনারপুর বই মেলা। তো নামটা থেকে বুঝেই গেছে আমি একদম কলকাতার এক্সট্রিম সাউথে চলে এসেছি, যেখানে সোনারপুরের বই মেলা, যেটা 36তম বর্ষ। এবং তার যে মেন গেট, এরকম সেকশন করা আছে জানো তো, হস্তশিল্প রয়েছে, বই মেলা রয়েছে। তো এইখানে হচ্ছে প্রবেশ পথ। আমি এই দিক দিয়ে এলাম, জাস্ট হস্তশিল্পটা এই দিকে রয়েছে। হস্তশিল্প কাউন্টার থেকে ঘুরে তোমরা কিন্তু এই বইমেলায় আসবে। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তোমরা কিন্তু টিকিটটা সাথে রেখো, কারণ টিকিটটা কিন্তু হস্তশিল্পতেও দেখতে চাইলো এবং এখানেও দেখতে চাইছে, তাই টিকিট দেখিয়ে ভেতরে যেতে হবে। চলো একে একে ভেতরে যাই। প্রথমেই দেখতে পাচ্ছি দেখো JN লাইব্রেরি বলে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো বাচ্চাদের বইপত্র তো রয়েছে, কিন্তু তার সাথে সাথে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে বড়দের বিভিন্ন যারা রহস্য ধরনের বই পড়তে ভালোবাসো, উপন্যাস, সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। এই যে সব তো আলাদা আলাদা করে দেখানো সম্ভব নয়, কিন্তু যেগুলো ইউনিক টাইপের বই সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেরকম হচ্ছে দেখো কিরিটি ওনার রয়েছে এখানে, এবং বঙ্কিম রচনাবলী দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সমগ্র সেগুলো তো রয়েছে। বাংলা সাহিত্য যারা পড়তে ভালোবাসো তাদের জন্য আমি বলবো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, তোমরা এখানে আসো। প্রচুর ধরনের বই তোমরা পাবে, সুকুমার রায় থেকে আরম্ভ করে হুমায়ুন সমগ্র থেকে আরম্ভ করে সেগুলো কিন্তু এখানে রয়েছে। যারা একটু সাসপেন্সের উপর বই পড়তে ভালোবাসো, রহস্য রোমাঞ্চ নিয়ে পড়তে ভালোবাসো, তাদের জন্য কিন্তু এইগুলো রয়েছে এখানে। এই দেখো রহস্য রোমাঞ্চ, সেইগুলো এখানে পেয়ে যাচ্ছ। আর বাচ্চাদের বইয়ের তো সম্ভারে শেষ নেই, কত ধরনের বই এখানে রয়েছে। যারা একদম নিউবর্ন বেবি তারা শিখছে, তারাও কিন্তু 1 থেকে 2 বছরের বাচ্চা রয়েছে, তারাও এখানে চলে আসতে পারো। ডিকশনারি, যেটার জন্য আমরা ছোট থেকে বলতাম যে অক্সফোর্ডের ডিকশনারি, দেখো এই যে এখানে রয়েছে। এছাড়াও একটু এই দিকটা দেখিয়ে দিই, মহাভারত সেটাও রয়েছে এখানে দেখতে পাচ্ছি। ঈশপের গল্প বাচ্চাদের খুব ইন্টারেস্টিং লাগে, ওরাও খুব ভালোবাসে, আমরাও পড়েছি, তোমরাও এখনকার বাচ্চা যারা তারাও পড়তে ভালোবাসো। এখানে কিছু আঁকার বই দেখতে পাচ্ছি, এই যে মাস্টার সিনারি প্যাস্টেল কালার যারা আঁকো সেগুলো, এই বইগুলো বই মেলাতে গেলে তোমরা পাবে। একদিকে দেখো এরকম পেন্ট করা থাকে এবং অন্যদিকে পেন্টগুলো করতে হয়, ঠিক আছে। তো এই যে প্যাস্টেল কালারের ওপর তোমরা কিন্তু এগুলো দেখতে পারো, এরকম রয়েছে। অথবা তোমরা এখানে ইন্ডিয়ান ফেস্টিভ্যাল যেগুলো হয়, সেই ইন্ডিয়ান ফেস্টিভ্যালের ওপরে যে আঁকার বইগুলো সেগুলোও কিন্তু এইদিকে দেখতে পারো। এই যে বাহ, খুব সুন্দর একটা মহাকালীর রয়েছে। এবং এটা কোথাকার কালী যদি বলতে পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো যে কলকাতার কোন বিখ্যাত কালী ঠাকুরের ছবি তোমরা এই বইটার মধ্যে দেখতে পাচ্ছ।
এখানে উদ্বোধন ওনারা এসছেন। আর উদ্বোধন মানেই তো বুঝতে পারছেন যে রামকৃষ্ণ মঠের যেখানে পত্রিকাগুলো যে সংস্থা থেকে প্রত্যেক বছর বেরোয়, সেই উদ্বোধন সারদা মায়ের যে বাড়ি ঠিক তার পাশেই রয়েছে, সেখান থেকেই ওনারা এসছেন। এখানে শ্রীরামকৃষ্ণদেব মা এবং স্বামীজির যে বইগুলো সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং এরকম দেখতে পাচ্ছি এগুলো লাইট না, একদম এলইডি লাইটগুলো। আচ্ছা, আপনারা কি ওই উদ্বোধন যে সংস্থা মায়ের বাড়ির ওখান থেকেই আসছেন? উদ্বোধন থেকেই আসছেন। আচ্ছা, তো তোমাদের কিছুদিন আগে মায়ের বাড়ি দেখিয়েছিলাম, তো এবার অনুষ্ঠান হলো মায়ের পদার্পণ তিথি হলো। আর এবছর আমরা প্রথম এসেছি সোনারপুর। আচ্ছা আচ্ছা, আপনার তরফ থেকে যারা দেখছে আর কি, বিশেষত পাঠক বা গার্জিয়ানরা, সোনারপুর বইমেলাতে আসুন। আর সঙ্গে উদ্বোধনে আসতে যেন ভুলবেন না, অবশ্যই করে আসবেন। একদম, এই ইনফরমেশনটা তোমাদের দেওয়াটাও খুব জরুরি, কারণ শুধু জিনিস দেখিয়ে চলে যাব তা তো হয় না। কারণ এখানে তোমরা অনেকেই আসো যারা মায়ের বই, মায়ের সমস্ত জিনিস দেখতে, স্বামীজির সেগুলো দেখতে, এবং অনলাইন পেমেন্টেরও ফেসিলিটি থাকছে। এটা তোমরা অনেক জায়গাতেই জিজ্ঞাসা করো যে ক্যাশ নিয়ে যেতে হবে কি না। আর এখানে এই সুন্দর এই ধূপকাঠিগুলো রয়েছে, এরকম তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এই যে উদ্বোধন স্টল আছে 2026। আচ্ছা, নতুন ক্যালেন্ডার এসেছে। আচ্ছা, আর এইখানে দেখিয়ে দিই, এই হচ্ছে গেট। তোমরা ঢুকেই এখানে ডান দিকে ওনাদের এই উদ্বোধন স্টলটা কিন্তু দেখতে পাচ্ছ। স্টল একটু দেখিয়ে দিই, সাহিত্য মন্দির বলে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচুর বইয়ের সম্ভার রয়েছে, এবং এই কার্ডগুলো এগুলো দেখে কিন্তু বাচ্চাদের পড়ানোর জন্য খুব উপযোগী। তো সেইগুলো তোমরা পাবে। ছোট গীতা রয়েছে এখানে দেখতে পাচ্ছি, আর লক্ষ্মীর পাঁচালী যেগুলো হয় সেগুলো এখানে রয়েছে। মেয়েদের ব্রতকথা সেগুলো রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভয় সমগ্র যে গ্রন্থ, সেটাও তোমরা এখানে পাচ্ছ। এছাড়াও শেক্সপিয়ারের রচনা সমগ্র, যেটা আমি নিজে পড়েছি বইটা, তো তোমরা ট্রাই করতে পারো। বেশ ভালো গীতবিতান রয়েছে এখানে প্রচুর। মানে সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করতে ভালোবাসো বা সাহিত্য নিয়ে চর্চা করো, তারা একবার আসতে পারো, তারা একবার ভিজিট করতে পারো। এখানে যে সমস্ত দোকানের সম্ভার, যে সমস্ত স্টল বসেছে, ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু আমরা এই সাহিত্য রিলেটেড বই দেখতে পাচ্ছি। এবং হেমেন্দ্র কুমার রায়ের যকের ধন সমগ্র, সেটাও কিন্তু এখানে রয়েছে। গোপাল ভাঁড় বাচ্চাদের বইও কিন্তু রয়েছে হাস্যরসের বাছাই গল্প শিবরাম চক্রবর্তীর, এগুলো রয়েছে। ঠাকুরমা ঝুলি রয়েছে, টেনিদা রয়েছে, কাকাবাবুর কাণ্ড কারখানা রয়েছে চাঁদের পাওয়া, চোখের বালি, যেগুলো পড়ে আমরা বড় হয়েছি। এবং এখন তোমরা যারা পড়াশোনা করছো তারাও হয়তো এই গল্প গ্রন্থগুলো পড়েই হয়তো তোমরা বড় হয়। এবং এখানে মাতৃতীর্থ তারাপীঠ এবং বামাখ্যাপার বইও কিন্তু এখানে রয়েছে। কালীক্ষেত্র 51 পীঠ। তোমরা জানো কলকাতা কিন্তু কালীময়, কালীক্ষেত্র বলা চলে কলকাতাকে। আর কলকাতার অলিতে গলিতে থাকে কালী ঠাকুরের মন্দির, আর সেইগুলো তোমরা এখানে পাচ্ছ। এখানে দেখো মা কালীর যে 51 সতীপীঠ রয়েছে, সেগুলো তোমরা এখানে এই বইটার মধ্যে পেয়ে যেতে পারো। তো এরকম প্রচুর সম্ভার তোমরা কিন্তু এখানে পাচ্ছ। রয়েছে গীতা। কতটা বিশাল এরিয়া জুড়ে, কতটা বড় জায়গা জুড়ে এই যে বইমেলাটা হচ্ছে, তোমাদের জাস্ট দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি। দেখো, আমি এই জাস্ট রোটা দিয়ে এলাম, মানে এদিকে একটা রো, এদিকে একটা রো, এবং এদিকে একটা রো, মানে 3, 2, 6টা হচ্ছে এরকম মানে রো পাবে, যেখানে দুদিক দিয়ে কিন্তু এরকম প্রচুর স্টল বসেছে। কিন্তু যেটা দেখে খুব খারাপ লাগছে সেটা কি জানো, বই মেলা চত্বর, অথচ কী লেভেল মানুষ ফাঁকা। অথচ সায়েন্স সিটি বা বিধাননগর কদিন আগে আমি জাস্ট ভিডিওটা করলাম, এত লোক যে সেখানে আমরা হাঁটতে পারতাম না। তাহলে মানুষ কি বই পড়া ছেড়ে দিচ্ছে? খুব খারাপ লাগছে এগুলো দেখে। এটা একটা বার্তা আমি দিতে চাইছি তোমাদের, যে বই পড়া ছেড়ো না। বই মানুষকে হয়তো চাকরি দিতে পারে না, কিন্তু মানসিক বিকাশ করে, শিক্ষাটা দেয়। তাই তোমাদের বলবো, বই পড়া ছেড়ে দিও না, বইটা পড়ো। হ্যাঁ, চাকরি নেই আজকের ওয়েস্ট বেঙ্গলে, তবুও আমি বলবো বই পড়াটা ছেড়ে দিও না। ঘরে বাচ্চা থাকলে তাদের পড়াশোনা করান, অবশ্যই করান। আরও একটা স্টল একটু দেখিয়ে দিই। এখানে মেনলি যেগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ইতিহাস, যারা ইতিহাস নিয়ে পড়তে ভালোবাসো, অথবা যে বিভিন্ন কাব্যগ্রন্থ রয়েছে, রামায়ণ, মহাভারত, পুরাণ, বেদ, এইসব রিলেটেড বই তোমরা এখানে পাবে হচ্ছে জিকের বই, কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে যারা তোমরা জিকের ওপর খুঁজছো, তারা একবার এখানে আসতে পারো। ঠাকুমার ঝুলি রয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে গল্প সামগ্র সেগুলো রয়েছে, শরৎ রচনাবলী এখানে দেখতে পাচ্ছি, এগুলো তো রয়েছে। এছাড়াও প্রচুর বইয়ের সম্ভার রয়েছে, পরশুরামের পুরো রয়েছে, মহাভারত রয়েছে। মহাভারতে কীরকম দাম রেখেছেন দাদা? মহাভারত 450।
আচ্ছা 450 থাকছে। এখানে আশাপূর্ণা দেবীর বইও কিন্তু তোমরা পাচ্ছ। এই যে, আর তিতাস একটি নদীর নাম, গল্পটা যারা পড়েছো তারা হয়তো বলতে পারবে, আমি পড়েছি, পড়ো, ভালো লাগবে। নন্টে ফন্টে রয়েছে বাচ্চাদের। আর মেনলি হচ্ছে এই স্টলটার মধ্যে যারা তোমরা এরকম মানে রামায়ণ মহাভারত পুরাণ এইসব খুঁজছো তারা কিন্তু আসতে পারো, এখানে এই স্টলটার মধ্যে রয়েছে। এবং যারা একটু রহস্য ভয় এই টাইপের বই খুঁজছো তারাও কিন্তু একবার আসতে পারো এখানে। এবার আরও একটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিই, সব বইয়ের দোকান তো গিয়ে গিয়ে আমি দেখা দিচ্ছি না, তো এখানে দেশ পাবলিশার্স রয়েছে, এদিকে রয়েছে হচ্ছে আনন্দ পাবলিশার্স, যার বই আমরা পড়ে ছোটো থেকে বড় হয়েছি এবং এখনও একদম বিখ্যাত পাবলিশার্স এই আনন্দ পাবলিশার্স এখানে রয়েছে প্রোগ্রেসিভ পাবলিশার্স। আচ্ছা, একটু আনন্দ পাবলিশার্সে আমি নিয়ে যাই তোমাদের, কারণ আনন্দ পাবলিশার্স অনেকেই তোমরা দেখতে চাইবে যে আনন্দ পাবলিশার্সে এবারে কী কী বই এসেছে। তো এখানে এই যে আনন্দ পাবলিশার্স থেকে ওনারা এসছেন, একটু দেখিয়ে দিই কী কী রয়েছে। সমরেশ বসুর ভূগোল সমগ্র রয়েছে, এখানে ফেলুদা, এই যে পাহাড়ে ফেলুদা এগুলো রয়েছে, ফেলুদা কাকাবাবুর রয়েছে, আর টেনিদা সমগ্র। লাস্টবার আমি কলকাতা বইমেলা থেকে কিন্তু এই টেনিদা সমগ্র আমি নিজে কিনেছিলাম। আচ্ছা, এইখানে দেখিয়ে দিই শূন্য পথের মল্লিকা, আনন্দ পাবলিশার্সের বিখ্যাত সমস্ত বই, আনন্দ মেলা, ভূতের গল্প সমগ্র, লালবাজার, পরশুরাম গল্প সমগ্র, যারা ভূতের পড়তে ভালোবাসো, রহস্য গোয়েন্দা, এই যে পাণ্ডব গোয়েন্দা সমগ্র, এগুলো কিন্তু রয়েছে এবং বিভিন্ন খণ্ড এর, সেগুলো তোমরা এখানে পাচ্ছ। এই যে আনন্দ পাবলিশার্সের মধ্যে তোমরা চলে আসতে পারো একবার। এবারে ফুড পার্কে, এই দেখো ফুড পার্ক, এটা আর একটা হচ্ছে সেকশন। তো তোমাদের বলছিলাম না যে এখানে এরকম প্রচুর সেকশন করা আছে, তো এরকম এক একটা সেকশনের মধ্যে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ফুড পার্কের হচ্ছে কী কী রয়েছে, খাবারের স্টল রয়েছে, এখানে মোমো থেকে আরম্ভ করে ফ্রায়েড আইটেম সেগুলো তোমরা পাবে এখানে। এই যে দেখো পিৎজা রয়েছে, ফ্রায়েড মোমো রয়েছে, এগুলো রয়েছে। এগুলো কি দাম রেখেছো ভাই? আচ্ছা, কি দাম আছে সিজলার কাবাবে? 60 টাকা করে। এই পিৎজাও 60 টাকা রয়েছে, মোমো, এটা ফ্রায়েড মোমো নাকি? 70 টাকা করে রয়েছে, 15 টাকা পিস রয়েছে। মোমো রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি গন্ধরাজ মোমো, সেটাও 80 টাকা পিস। তো একদম গেট দিয়ে ঢুকলেই তোমরা কিন্তু এখানে এই স্টলগুলো পেয়ে যাচ্ছ। এরপরেও প্রচুর রয়েছে, আমি এখানে যেহেতু এটা তো খাদ্য মেলা নয়, খাদ্য মেলা হিসাবে নয়, কিন্তু কী কী রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর কি। এই দেখো বেনারসি পান, সেই পান কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এই ভালো লাগে এই পানের সাজানোগুলো, পানের গন্ধ ভালো লাগে। যারা তোমরা প্রথমবার আসছো তাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর কি কি পান রয়েছে দেখে নাও, ফ্রুট পান রয়েছে, ম্যাঙ্গো লস্যি। আচ্ছা, লস্যি কি পাওয়া যাচ্ছে নাকি এখানে? আচ্ছা, ঠান্ডার দিনে পাওয়া যাবে না, ব্যানারটা রয়েছে। আচ্ছা, ফায়ার পান সেটাও পাবে, ঠিক আছে। এই যে চঞ্চল শিকদার বেনারসি পান, উনি এখানে এই পানের দোকান সাজাচ্ছে। এখানে স্প্রিং পটেটো থেকে আরম্ভ করে এগুলো রয়েছে হচ্ছে এখানে ফুচকা স্টলও কিন্তু তোমরা এখানে পাচ্ছ। বিভিন্ন রকম সন্ধ্যাবেলায় খাওয়ার চাটপাটা আইটেম থেকে আরম্ভ করে সেগুলো সবই পাবে। এখানে কাবাব রেডি হচ্ছে, আর একটু পরে তোমরা পেয়ে যাবে। এই দিকে একটু দেখিয়ে রাখি, সেটা হচ্ছে দেখো লা পিৎজা, বিখ্যাত ব্র্যান্ড, সেই লা পিৎজার ব্র্যান্ড সেটাও এখানে রয়েছে। মেনলি হচ্ছে মোমো দেখতে পাচ্ছি, এবং এই স্টলটা তো থাকবেই। এই স্টলটা যদি না থাকে তাহলে কি আর হয় নাকি? এই যে সেই দীঘা ফিশ সেন্টার, নিউ দীঘা ফিশ সেন্টার, এনাদের যে বিভিন্ন ফ্রাইড আইটেমগুলো হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে। একটু দেখিয়ে দিই তোমাদের, সেটা হচ্ছে লোটে মাছ ফ্রাই এখানে দেখতে পাচ্ছি। এই যে কত করে লোটে মাছ ফ্রাই? 100 টাকা করে, 3 পিস 100 দিচ্ছ? বাহ, 3 পিস 100 টাকা। আচ্ছা, তোমাদের বিধাননগর মেলায় দেখিয়েছিলাম, বিধাননগর মেলার রেটটা অনেক বেশি আছে তোমাদের, তাই না? এখানে রেট অনেকটা কম আছে। আচ্ছা, এখানে মোমো থাকছে, লোটে মাছ তোপসে ফ্রাই এখানে রয়েছে, ভেটকি বাটার ফ্রাই রয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে সমস্ত এগুলো কি হাফ ফ্রাই করা আছে নাকি? সব হাফ ফ্রাই করা আছে। চিকেন ললিপপ রয়েছে, চিকেন কাবাব রয়েছে। ভেটকি ফিশ ফ্রাই কত নিচ্ছ? 100। আচ্ছা, এখানে ভেটকি মাছের পাতুরি সেগুলোও রয়েছে, ভেটকি বাটার ফ্রাই, আর ভেটকি ডায়মন্ড ফ্রাই। জাস্ট সাইজটা দেখো, আমি জানি না কতটা ক্যামেরা তোমরা বুঝতে পারছো, এবং থিকনেস এবং সাইজ মানে জাস্টিফাই অ্যাজ পার রেট, বেশ সুন্দর দেখতে পারো। এই স্টলটা থাকে মোটামুটি, আমরা যে কোনো মেলা যেগুলো দেখাই তোমাদের, ওনাদের এই ফ্রায়েড আইটেমের যে স্টলগুলো থাকে, নিউ দীঘা ফিশ সেন্টার, এনাদের স্টল থাকে। আর এদিকে একটু দেখিয়ে দিই, পিঠের স্টলও রয়েছে কিন্তু, ঠিক আছে। আলাদা করে আমি আর আজকে যাচ্ছি না, ঢাকার পিঠের স্টল। এবং ভালো লাগছে সব থেকে কী জানো, এই দেখো এখানে হচ্ছে যে বাংলার যে পিঠে সেগুলো হচ্ছে
দেখো মাথায় এরকম সুন্দর কিন্তু পোশাক পরে ওনারা দাঁড়িয়ে আছে, যেটা দেখতেও খুব ভালো লাগছে। আর এখানে দেখো প্রচুর স্টল, মানে আমি কত দেখাবো। আর সবই কিন্তু হচ্ছে ফ্রাইড আইটেম দেখতে পাচ্ছি, আর শীতকালে এই ফ্রাইড আইটেমগুলোই তো চলে, তাই না? আচ্ছা, এবারে তোমাদের বলে দিই যে এটা হচ্ছে কোথায়। এতক্ষণে তো বুঝেই গেছো যে এটা হচ্ছে সোনারপুর যে রেল স্টেশন রয়েছে, একদম স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা বেরোবে, বেরিয়েই একদম হোর্ডিং দেখতে পাবে। তো বেস্ট ওয়ে হচ্ছে সোনারপুর রেলওয়ে স্টেশনে তোমরা নামো, নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসো। সেখান থেকে হাঁটা পথে 1 থেকে 2 মিনিট লাগবে এইখানে চলে আসতে এই মেলাটায়। এটা গতকাল থেকে শুরু হয়েছে, এই মেলাটা কিন্তু চলবে 21 তারিখ অবধি। হ্যাঁ, 21 তারিখ অবধি এই মেলা চলবে। প্রত্যেক দিন বিকাল মোটামুটি 4টে থেকে এটা শুরু হয়ে যায়। তো তোমাদের আমি বলবো ওই 4:30 5টার মধ্যে চলে আসো এখানে। আর রাত্রিরে 9টা 9:30 10টা অবধি থাকে। তোমরা তোমাদের সুবিধা মতো টাইম ধরে এখানে আসো। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে সোনারপুর রেলওয়ে স্টেশন। শিয়ালদা থেকে তোমরা ট্রেন ধরে এখানে চলে আসতে পারো। বাসে আসতে হলে তোমরা যেখান থেকে আসতে চাইছো আমাকে রুটটা বলে দিও, আমি তোমাদের সাথে সাথে রিপ্লাই করে দেবো যে তোমরা কীভাবে আসবে। আর আরেকটা জিনিস বলে দিই, এন্ট্রির সময় তোমরা দেখিয়েছিলাম এই 10 টাকা করে কিন্তু তোমাদের টিকিট কাটতে হবে, এবং সেই একটা 10 টাকাতে কিন্তু সব জায়গায় তোমরা ঘুরতে পারো। টিকিটটা কিন্তু তোমাদের অবশ্যই রেখে দিতে হবে। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, শর্ট এবং একদম জাস্ট ইনফরমেটিভ একটা ভিডিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে এখনই প্রেস করে দাও। দেখা হচ্ছে নতুন ভিডিও। সবাই খুব ভালো থাকে।